রেজাল্ট 100-এ 100। ঘাস ছাড়া গরু ছাগল কখনো পালন করা যায় না। ঘাসগুলো একদম পচে গেছে, হলুদ হয়ে পচে গেছে এবং মাটির সাথে মিশে যাইতেছে। এই জন্যই মূলত ওষুধ স্প্রে 4 দিন পরে সার দিয়ে দিবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান। যারা ঘাস চাষ করেন তারা এই বর্ষাকালে একটা সমস্যায় পড়েন, সেটা হচ্ছে যে ঘাসের জমিতে আগাছাগুলো মানুষ নিয়ে নিড়ানি দেওয়া যায় না। যেহেতু মাটির সাথে থাকে, অনেক বড় বড় আগাছা হয়ে যায়। এই আগাছাগুলো মানে নিড়ানি দেওয়ার কোনো বুদ্ধি থাকে না। সেই ঝামেলাটা আমি কয়েক বছর থেকে ফেস করতেছি। অনেকেই বলতেছিল যে ভাই ঘাসের জমিতে আগাছানাশক স্প্রে করেন। তো আমি ভয় পাইতাম যে ঘাসের জমিতে আগাছানাশক দিব, তো এই নেপিয়ার ঘাসও তো ঘাস, যে ছোট ছোট ঘাসগুলো হয় এগুলো তো ঘাস, তো ছোট ঘাসগুলো যদি নষ্ট হয় তাহলে নেপিয়ার নষ্ট হবে না, এই একটা দ্বিধা কাজ করতো। এই জন্য মূলত গত 10 দিন আগে একটা ঔষধ আমি পরীক্ষামূলক জমিতে ব্যবহার করছি। একটা ঔষধ পরীক্ষামূলক ব্যবহার করছি, তো এত সুন্দর রেজাল্ট, মানে রেজাল্ট 100-এ 100। ঠিক আছে, এই যে ঘাসগুলো দেখতেছেন, একটা ঘাসও দেখেন হলুদ হয়ে যায় নাই বা মারা যায়নি, বরং আরো সবুজ হয়েছে। তো দুশ্চিন্তার দিন শেষ। যারা এই পাকচং, জারা ওয়ান, ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার বা গুয়াতেমালা যেটাই মানে আপনি চাষ করেন না কেন ছাগল গরুর জন্য, তো বর্ষাকালেও ঘাসের ফলন আপনার সর্বোচ্চ হবে যদি আপনারা এই ঘাসের জমিতে আগাছানাশকটা স্প্রে করেন। তাহলে ঘাসের যে নিচের আগাছাগুলো মরে যাবে এবং ঘাসের ফলন সর্বোচ্চ নিশ্চিত হবে। আমি আজকে আপনাদের দেখানোর জন্যই মূলত ভিডিওটা করতেছি। তো নিচে আগে আপনাদের দেখাই, তাহলেই হয়তো আপনি বুঝতে পারবেন যে আমার কথায় এবং কাজে মিল আছে কিনা। এই যে দেখেন, তো বন্ধুরা এই যে নিচে লক্ষ্য করেন, এই যে ঘাসগুলো দেখতেছেন, ঘাসগুলো একদম পচে গেছে, হলুদ হয়ে পচে গেছে এবং মাটির সাথে মিশে যাইতেছে। ঠিক আছে, তো আমিও ভয় পাইছিলাম যে আমার ঘাস নষ্ট হয় কিনা। তো আলহামদুলিল্লাহ ঘাসগুলো একদম ঠিক আছে। আর নিচের যে ঘাসগুলো এই দেখেন একদম হলুদ হয়ে গেছে, পচে গেছে। মোট কথা এগুলো পচে মাটির সাথে মিশে যাবে এবং এটা সার হবে। তো আমি তো আপনাদের প্রমাণ দেখাইলাম। তো এখন আমাকে আপনারা বলতে পারেন যে ভাই কি ওষুধ ব্যবহার করলেন। তো আসলে আমি ব্যবহার করছি রূপ কোম্পানির ডোরাস, মানে ভুট্টা গাছে যে আগাছানাশকটা দেয় ভুট্টার জমিতে, সেই ওষুধটা ব্যবহার করছি। আলহামদুলিল্লাহ অনেক ভালো রেজাল্ট। তো আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন এবং এটা ব্যবহার করে আপনারা ঘাসের ফলন দ্বিগুণ করতে পারেন এই বর্ষাকালে। তবে এই ঔষধটা স্প্রে করার পরে আপনাকে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে আপনি যখন স্প্রে করবেন তখন থেকে নিয়ে 4 দিন পরে আপনারা জমিতে ইউরিয়া, ডিএপি, তারপরে জিপ এবং জিঙ্ক, বোরন, সালফার এগুলো ছিটায় দিবেন। এগুলো ছিটায় দিলে আপনার ঘাসগুলো মানে থমকে যায়। এই ওষুধটা দেওয়ার পরে ঘাসগুলো যে থমকে যায়, এই থমকে আর যাবে না, ঘাসগুলো বাড়তে থাকবে। তো এই জন্যই মূলত ওষুধ স্প্রে 4 দিন পরে সার দিয়ে দিবেন, তাহলে সর্বোচ্চ ফলন নিশ্চিত হবে, আপনাদের ঘাসের সংকট হবে না। তো এই পরামর্শটা যদি আমার মানেন আপনাদের অনেক কাজে আসবে, কারণ এই ঘাস হচ্ছে আমরা খামারি যারা আছি তাদের সম্পদ। ঘাস ছাড়া গরু ছাগল কখনো পালন করা যায় না, এই জন্যই মূলত ঘাস আমাদের লাগেই। তো ঘাস চাষ সর্বোচ্চ ফলন পেতে আপনারা এই পদ্ধতিটা অবলম্বন করেন। তো বন্ধুরা আজ এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।